হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করার মেইন মোটিভ হলো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি রেডি জামা কাপড় পরে। আর এদিকে অনেক আওয়াজ, এদিকে গিয়ে কথা বলি। সেটা হলো, আমি আজকে একটা জায়গায় গেছিলাম, গিয়ে কাজটা হয়নি, সেজন্য আবার ঘুরে চলেও এসেছি। কিন্তু তোমরা সবাই জানো আমাদের 20 তারিখে আজকে না 20 তারিখে আমাদের গৃহপ্রবেশ, ঘরের ইনগ্রেশন। তার জন্য আজকে তুমুল কদমে কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর মানে বাইরের কাজ আছে, বাড়ির কাজ আছে। বাড়িতে সব এলোমেলো অবস্থা, সব গোছাতে হবে। অলরেডি দুজন চলে এসছে ঘরদোর পরিষ্কার করার জন্য, তাদের পেছনে থাকতে হবে, প্রচুর কাজ। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, মা রেডি হচ্ছে, ব্রেকফাস্ট করছে। তো আমি আর মা এখন একটু বেরোবো, কারণ আমাদের গোপলু ড্রেস এখনও কেনা হয়নি, বাট অর্ডার দেওয়া হয়েছিলো, সেটা এখনও এসে পৌঁছায়নি। দ্যাটস ওয়াই আমরা এখন বেরোবো। বেরিয়ে আগে সেগুলো কালেক্ট করব, আমাদের ব্লাউজ কালেক্ট করা হয়নি, সেগুলো কালেক্ট করব। আর মানে গোপলুকে ভোগ দেওয়ার, মানে ইনগ্রেশন আর কি আমাদের মানে ভোগই, তো সে গোপলুকে ভোগ দেওয়ার যে মাটির থালা বাসনগুলো, সেগুলোও আনা হয়নি, তো সেগুলোও আনতে যাব। তো চলো, সারাদিনের ব্লগটা থাকবে তোমাদের জন্য, দেখে নাও কী কী করছি না করছি। তার আগে চলো দেখে নিই যে ঘরের গোছ গাছ কতটুকু হলো, মানে ক্লিনিং কতটুকু হলো। তো চলো, ভিডিওটা স্কিপ করো না, টোটাল ভিডিওটা দেখো, আজকে প্রচুর মজা হবে। পুরো দেখো, এগুলো অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো সব এখন গোছগাছ চলছে আমাদের। কবে কি, ওই দেখো আবার ডাকছে ওদিকে কি। তারপর ঘরে এসে দেখি মা আমার জন্য একটা ঘরে বানানো টাকোস বানিয়েছে, যেটা কিনা পরোটার ভেতরে তরকারি দিয়ে বানিয়েছে। খুব টেস্টি হয়েছিল খেতে। আমি ফার্স্টে বুঝতে পারিনি তরকারিটা কিসের, তারপর দেখি মিক্স ভেজ, যেটা আগের দিন বানানো হয়েছিল, সেটা দিয়েই তরকারিটা ভেতরে ভরে, পরোটার ভেতরে ভরে বানিয়ে দিয়েছি। কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর দেখো পেছনে বাবা কি কাজ করছে। তো আমি খেয়ে নিই, চলো, তারপরে আবার বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। দারুণ হয়েছিল, দারুণ খেতে। তারপরে আমি চলে গেছিলাম বাইরে গিয়ে দেখি পুরো এই কার্টন ফার্টন সব একখানে হয়ে জড়ো হয়ে রয়েছে, সব অগোছালো অবস্থা। তারপরে ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখি যে সামনের ঘরে তো কাজ হচ্ছে, আর কাজ হয়েছিল বলে এতদিন ধরে তো সব কাজ চলছে, আর আগামী দিনেও চলবে, এখনও পর্যন্ত সব কাজ কমপ্লিট হয়নি। তো দেখো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আর সেজন্য আমাদের দুটো মাসিকে রাখা হয়েছিল, তারা ঘরদোর পরিষ্কার করছিল। আর প্রচণ্ড ধুলো, বাপরে বাপ, এই ধুলো দেখে আমি দুবার চর্কি পাক খেয়েছি এরমভাবে। খেয়ে দিয়ে নিয়ে আবার নিচে চলে এসেছি, সেজন্য আমি থাকিনি একদম। আমি গেছিলাম ওপরে, তোমরা তো দেখলেই, ধুলোর পরিমাণ দেখে আমি আবার নিচে চলে এসেছি, আর ভেতরে যাওয়ার আমি কোনো সাহসই পাইনি। তো যাই হোক, এখন মা রেডি হোক, তারপরে বেরোবো। কী কী করবো সব তোমরা দেখতে থাকো। চলো। ভাই কোথায় যাবে আজকে? আজকে আমার গৃহপ্রবেশের মার্কেটিং। তুমি কি করছো কি? এখন আমি বানাচ্ছি দিদার একটা রেড টি আর হচ্ছে লিকুইড রুটি। মানে গোলা রুটি হচ্ছে? হ্যাঁ, ওই যে বলছিল না, ওই যে একটা ফেসবুকে দেখবি একটা বাচ্চা ওয়াটার রাইস উইথ অনিয়ন। হ্যাঁ, ওয়াটার রাইস উইথ অনিয়ন। তুই কি করতেছিস? বলে আমি তো পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতেছি। কই না, আমি তো ওয়াটার রাইস উইথ অনিয়ন, মানে ও পান্তা ভাত পেঁয়াজ দিয়া। এই জন্য আমি বললাম যে রেড টি উইথ ওয়াটার রুটি। রেডি হও। তারপর যেমন ভাবা তেমনি কাজ, মা আর আমি বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। তো দেখো আমরা কি কি শপিং করি সবই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। মা একটু হাই বলে দাও। চলো সবাই সাথে থেকেও আমাদের সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে। সবাই আশীর্বাদ করো, আমরা যেন সুন্দর মতো ঘরে ঢুকতে পারি। রাস্তার লোক আমাদের বলবে, রাস্তা দাঁড়ান ব্লগ বের করছি, দাঁড়ান। না
চলো চলো আগাও আগাও। কই এসছো? এই যে আমার ভাই বাবুর জিনিসপত্র নিতে, জামা কাপড়। সাজুগুজু। সাইজটা বড় হবে না? ওগুলো নিচের গুলো কিন্তু ইয়েলো তো পড়ছে লাল পিঙ্ক পিঙ্ক। মেয়েকে যাই বললাম যে ওরা তো কলকাতা এই কথার কথা বলতো, হ্যাঁ বলছি তুমি জয় নিতে গেছো যাও, এখন তো দাদু নাই। হ্যাঁ এটা এমন হয়তো আমার মনে হয় তোমাকে জিজ্ঞাসা করতে পারি। কথা বলতে পারবে। এটা একটু কেমন আমি কথা বলবো, আমি সব দেখছি। নর্মাল। নর্মাল। এটা সুন্দর, এটা হোলি টোলিতে ভালো লাগবে। এটা দেখো। লালটা ভালো ছিল না? লালটা কি বড় না ছোট? ছোট সাইজ। ওই বড় সাইজ দিল তো এই যে। বিচ্ছিরি বিচ্ছিরি বানায়, ঘাগড়াগুলো বানানো যায়। এখন কেউ আর বানায় পড়ায় না। বানায় পড়ে না। আমি দোকান তুমি খোলার খুললা পরে তো, আগে তো ছিল না। না, আমার তো সব ফেস্টিভেই আমি পড়াই। এই দেখো জিনিসটা আছে, একটা মাল ঢুকিয়ে দেবে এর মধ্যে, রাজবেশ। সেটা ঢুকিয়ে দেবে, ঠিক আছে? আঠা দিয়ে লাগিয়ে দেবে, মানে এটা তোমাকে আঠা দিয়ে লাগাতে হবে এটাকে, বুঝতে পারছো? রাজবেশ পাগড়ি। আমি একটা পাগড়ি রেখেছিলাম তোমাদের জন্য। তোমরা পরে যদি আসো, এই যে এবার গোপালের রং দেওয়া, রং খেলার ইসে এটা পরে আসি রং করা। আমি তোমাকে দেখালাম, তোমাকে যে পিসকিরি এটা আমরা শুধু আবির দিয়ে গোপালের সামনে রেখে দেবো, রেখে দেওয়া। খুব সুন্দর। লাল রঙের, ঠিক আছে? এই যে এটার সঙ্গে যাবে। রাধে এক ফোঁটা একটু ঢুকে আসবা। তোমার একটা এই এটার সামনে, এটা তোমার নিজেরা লাগিয়ে নেবে পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি সাইজ একটাই একরকম হলো? একরকম, ঠিক আছে? বাহ, কিন্তু কথা হলো মাথায় ঢুকবে কিনা। হ্যাঁ ঢুকে যাবে। সাইড দিয়ে লালটা আসবে, নেই, লালটার সঙ্গে লাল সব ম্যাচ করবে। সাইড দিয়ে আসবে। এটা কি না, side দিয়ে সাইড দিয়ে আসা আলাদা জিনিস। সাইড দিয়ে আসারটা দেখাও, দেখি একবার দেখাও। সবারই সব খোপা। এটা পিছনে থাকে মানা। সামনে দিয়ে আসলে ভালো লাগে, পেছন দিয়ে তো দেখাই যায় না। মানাই দেখ। আশা এগুলো না, কি? না, এগুলো হাতের কি কম দেখো রাধারানীর কি যেন বলে মালা, তাই না? হ্যাঁ, এটা এগুলো একটু কম ডিসপ্লে কম, কিন্তু এগুলো তো ঢুকানো যাবে না। এটা কি ক্লিপ সিস্টেম গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এই যে, এই যে কি সুন্দর। এটা গোপাল একরকম না হলে এটা দুইটা ডিজাইন গো। হ্যাঁ, রাধারানীর জন্য। রাধারানী। তখন একটা একটা ঢুকানো হয়। এই যে আমার একটা ওইটার মধ্যে গোল্ডেন পড়াবে, পড়াও সেটা হবে না? না না, ঠিক আছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, তারপরে ওখান থেকে গেছিলাম দর্শকর্মা ভান্ডারে। তো ওখান থেকে আমরা কি কি জিনিস এনেছি তোমাদের দেখাই। ওখানে গিয়ে ভিডিওটা করতে একদম মনে নেই, এত ভিড়ের মধ্যে কি ভিডিও করবো না আমরা বুঝতেই পারছিলাম না, সেটা তোমাদের এখন দেখাচ্ছি। এই দেখো, এই ভোগের জন্য মাটির থালা, তারপরে এই দর্শকর্মা ভান্ডারের জিনিস, গড ফট যা লাগে, কাগজপত্রের থালা, সব কিছু নিয়ে চলে এসেছি দর্শকর্মা ভান্ডার থেকে। আর গোপলুদের জন্য যেগুলো যেগুলো এনেছি সেগুলো তো তোমরা তো কিছুটা তো গ্লিমস দেখলে, বাকিটা দেখাবো যেদিন ওদের সাজাবো সেদিন।
তাই তো। আর এই দেখো আমাদের গোপলুরা সবাই বসে আছে, আমাদের সেবা হয়ে গেছে। তো যাই হোক, আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে? ড্রেসটা আমরা দেখাতেই পারিনি তোমাদের ঠিক করে। তো এটা হলো ড্রেসটা অনেক ভাইরাল একটা ড্রেস, খুব ভালো লেগেছিল আমার, তো আমি নিয়েছি। কারণ এই ড্রেসটা অনেকে পরেছে, অনেকে পড়তে আমি দেখেছি অন্তত, তোমরা জানি না কি দেখেছো কি দেখোনি, কিন্তু যদি তোমরা জানো যে এই ড্রেসটা কোত্থেকে নিয়েছি তাহলে কমেন্ট করো, আর যদি না জানো তাহলে পরের ভিডিওতে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখি ওপরের কাজ কত দূরে গেলো। আমি ড্রেস ছেড়ে ফেলেছি, রোদে আসলে এরকম টকটকা লাল কেন লাগাচ্ছে ওগুলো আমি বুঝতে পারি না। এবার আমি একটু ওপরে যাচ্ছি, তখন তো গেছিলাম ধুলোতে আর কিছু দেখতে পারিনি, এখন সব ধুয়ে টুয়ে দিয়েছে। তো চলো দেখি ঘরের কি অবস্থা। দেখো সব পরিষ্কার করে দিয়েছে, একদম ফটফটা পরিষ্কার কাজ হচ্ছে। জুতো পরে যাওয়া যাবে না? দেখি ময়লা তো এখন করবো না, হয়তো পেস্ট করবো, মাপ নিয়ে কাটবো। কারণ তোমাদের কোনো একটা লাইন ওর লক করে এখান থেকে বাবা কি সুন্দর পুরো করে গল্প করতে এমনি হাইস করে গল্প করতে। হ্যাঁ, কি হলো এটা? কাজ করে কোনো লাইন হয়তো অফ করে গেছে, তাহলে কাজ করছে না তো। দেখা হচ্ছে বলে দিচ্ছি। এই দেখো গেস করো আমি কোথায় বসেছি? বাথরুমে ঢুকে বসে আছি। তোমাদের সব দেখাবো, কিন্তু এখন না, যেদিন রুম টুর দেবো সেদিন সব দেখাবো। তুমি কি কিছু বলতে চাও? না, আমার এখন টেনশন কেন? এখানে এই খাটটা খোলা হচ্ছে, কারণ এখানে এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে এখানে পুজোর জোগাড় করা হবে, তারপর জোগাড় করে নিয়ে গিয়ে ওপরে রাখা হবে। এদিকের অবস্থা খুব খারাপ, এদিকে সব সরঞ্জাম রাখা হচ্ছে এনে এনে। আর এইখানে একটা এক্সট্রা বিছানা করা হয়েছে শোয়ার জন্য এই দুদিন, আর এখানে তো একটা খাট আছেই। তো এটা এখন করলাম, যেন আমার শ্বাস এখনো ফুলছে, তো এটা করলাম, ওখান থেকে এটাকে এখানে শিফট করলাম। এবার এই খাটটাকে এখন পুরো খুলে ফেলে ডিরেক্ট ওপরে নিয়ে চলে যাওয়া হবে। এখানে বাবার জন্য একটু চা বসালাম, বাবা বললো একটু চা কর। আমিও খেতাম, বাট কালকে উপোস ছিলাম, আজকে একটু খিদে পেয়ে যাচ্ছে, তাই ভাবলাম এখন আর চা খাই না, ডিরেক্ট খাবার খেয়ে নেবো। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এখন। মাসি দেখাই, এই দেখো শিকাটা উল্টে কিরম মরে পড়েছে, দেখো। কি বিচ্ছিরি কিরম ভাবে পড়েছে গো। এইটা মরেছে আমাদের পেছনের
যেখানে বাসন মাজে সেখানে গিয়ে দেখি এরম উল্টো হয়ে এরম পড়ে গেছে। কি অখাদ্য লাগছে দেখতে, কি বিচ্ছিরি গন্ধ। ওটাকে এখন ফেলতে হবে, বাবা স্নানের আগে ওটাকে ফেলবে, যাচ্ছে না অবস্থা। হাতে রাখি আমি তো ভিডিও করছি। বিস্কুট নেবে না? না না এখন বিস্কুট গরম। দেখো আমার একটা শ্রাগ, একটা ড্রেসের ওপরের শ্রাগ, এটা ফুল স্লিভ। তো এটা একদম নোংরা হয়ে রয়েছে, আজকে বেরোলো, এটা খুঁজেই পাচ্ছিলাম না, একটা প্যাকেটের মধ্যে পড়েছিল। তো এটাকে এখন ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। যাই হোক, দেখি বাইরের কি অবস্থা। পুরো ফটফটা পরিষ্কার ধবধবা। পরিষ্কার। বেহাল অবস্থা, বেহাল। না এখন তো এবারই ঝুমা পাল ছাড়া এবাড়ির গোপাল পাল আর নেহা পালের বিন্দু মাত্র চলে না। তো বাড়ির কর্ত্রী ছাড়া কি চলে? হ্যাঁ, একেবারে মানে নুন থেকে চুন অব্দি ঝুমা পাল। ভালোই পরিষ্কার হয়েছে। ফাইনালি যখন উঠাবো তখন মুছে কোথায় রাখতেছো? ছোট করতে হবে। আগে এটা আমাদের নিরামিষ ঠাকুর ঘরের রান্নাঘর ছিল। এই ঘরটা আগে আমাদের ঠাকুরের রান্নাঘর ছিল। এখানে এখন এই খাটটাকে স্টোর করে রাখা হচ্ছে। তো 3 দিন থাকার পরে যখন সব ফার্নিচার ঢোকানো হবে তখন এইখান থেকে নিয়ে গিয়ে একবারে উপরে ঢুকিয়ে দেওয়া হবে। মাম্পু দেখি তো একটু বলো হ্যালো গাইস। চা গরম করছো? ও টাটা। এই খাটটা দাদু ভাই দিয়েছিল মাকে, পদ্ম ফুলওয়ালা। নারায়ণ নারায়ণ নারায়ণী, এই যে নারায়ণী, ওই যে নারায়ণ, হাফ প্যান্ট পরা নারায়ণ আর বাটামওয়ালা নারায়ণ। ধর বাবাকে ধর। ধরে দাও। না লাগবে না, থাক। না 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 থাক, এখানে আর কষ্ট হবে, ছেড়ে দিন। কেউ কাজ করতে নেহার দেয় না। বাবা নেহাকে কাজ করতে দেয় না, নেহাকে কুইরা বানাচ্ছে। এই নেহার বাবা এই জন্য দাঁড়িয়ে যাবে, একা টানতে ক্যাকড়াইতে নিয়ে যাচ্ছে। এই জন্য নেহা আর সহ্য করতে পারলো না। নেহা এই জন্য কিন্তু এখন এই দেখো নেহা কাজ করতেছে কত, দেখো নেহা কি ব্যস্ত, সেই কাজ করতেছে নেহা। এই দেখো, দেখতে পাচ্ছ নেহা দাঁড়িয়ে আছে, নেহার বাবা নিয়ে চলে গেল। হ্যাঁ নেহা, এই যে বাটামটা নাও, এটা কোথাকার বাটা? এটা মাঝখানে ডাসাটা নাও। এই যে দেখো, দেখছো নেহা কত কাজ করতেছে। নেহা আরেকটা বাটাম আছে, এই যে নেহা আরেকটা বাটাম নিবে দাঁড়া করানো, খাটের পাশি টাশিগুলা। নেহা এটা কিন্তু ভারী আছে, তুমি কিন্তু হালকা ভেবো না। আমার বাবা বেশ পোক্ত জিনিস দিয়েছে, আমার বাবা যথেষ্ট হালকা। না বাবা আরো বেশি ভারী। দে। এ রাম, তোর বাবা লোহার দিবে তোকে। ওটা ভেনাস পার্লারের বোর্ড। মাসি চিকাটা নিয়ে আসো। নেই মাসি চিকা এখানে মরে আছে। বাবা এখন খাবে। কি আর তো কিছু না। আর কিছু নাই? বাবা তোমাকে ইয়াং ইয়াং লাগতেছে। গেলাম
মামামকেও চকলেট কিনে দিলাম, আমিও সাথে একটা চকলেট কিনলাম, খুব চকলেট খেতে ইচ্ছে করছে তাই। তুমি কি চকলেট কিনেছ? কে দিয়েছে? কে দিয়েছে বলো? পেপে। আর এটা কার? হ্যাঁ। কোন কালার লাগবে বলো? আর একটা খাই, ব্লু কালার, ইয়েলো কালার। দেখি। তুমি কি কালারের খেলে? কি কালারে খেয়েছো জেমস? পিঙ্ক। আর তুমি? ইয়েলো। তাই। তুমি খাও না খাবো না, আমার ভালো লাগে না। না, তোমার জন্য ফ্রুট অ্যান্ড নাট। ও থ্যাংক ইউ। পিঙ্ক। তুমি খাও। ওদের নর্দমা কেমন বানাই দিছি মনে? ভালো। মাম্পু, পিপি বলছিল না তুমি ঘুমালে পরে পিপি চকলেট কিনে দিবে, পিপি দিল? তাহলে পিপির কথা শুনবা তো? এদিকে তাকিয়ে বলো, শুনবা তো? ওকে। হ্যাঁ দাদু দাদাই হাতুন নিছে এ বাবা, কেন? রাজগুলা। ওকে ওকে জামা বলাচ্ছে কেন কি জানি তো, দাদাই কি করবে দাদাই জানে। আরে দেখো দাদাই এ কি তোর কানে কি? হে বাবা, দাদাই কি করে মাম্পু? দাদাই তো মাফলার বলছে ওটাই কানে দিদি গরম ছিল সেভ করতে। আমরা কি করি? আমরা ঘরে টিফিন করে হ্যাঁ। আমরা টিফিন করে হ্যান্ডব্যাগ খুললে এখানে রাখি আর এইখানে রাখি আজকে দেখাবো না, অন্যদিন দেখাবো ঘর। বাবা কি করছে এখন? পরিষ্কার। আবার তো পরিষ্কারের পিছনে লাগিয়ে থাকবে এখন। বাবা যে কি ওই বাড়ি বাবা সারাদিন শুধু পরিষ্কার করতো, আর এই বাড়িও সারাদিন পরিষ্কার করবে। বাবা রিটায়ার এর মহানন্দ। এটা কি এমনিতেও বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসে। পিপি বলো বেবি। শুনো এটা কি এটা বেসিন। ইন্ডিয়া হাত ধোয়। খাওয়ার সময় তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তখন, তারপরে উঠে ফুচকাও খেয়েছি, কিন্তু সেটা রেকর্ড করতে মনে নেই। তো এখন মাসি বলছে চল একটু বাজারে কাজ আছে, পান ঠান কিনতে হবে, আর প্লাস মাসির একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য মাসি বললো চল একটু বেরোই, বেরিয়ে পান ঠান একবারে কিনে এনে একটুখানি চাউমিন খেয়ে তারপর আসি, কারণ আমাদের বাড়িতে আজকে পুরোপুরি নিরামিষ, বাড়িতে আনা যাবে না। তো মাসি বললো চলো আমরা বাড়ি থেকে খেয়ে আসি। তো চলো বেরোই, দেখি কতদূর কী হয়। আর আমি একদম নর্মাল বাড়ির ড্রেসে যাচ্ছি ট্র্যাকে। তো চলো যাই। তো দেখো পানের দোকানে গিয়ে আর কি ভিডিও করব, তো পাশে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ওটাতেই আমরা পান সুপারি সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে তারপর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে মাসিকে নিয়ে চাউমিন খাওয়ার জন্য। দেখো পুরো খালি, কোনো লোকজন নেই রেস্টুরেন্টে, শুধু আমি আর মাসি ছিলাম, আর আরও একজন লোক ছিল। তো দেখো মাসি সার্ভ করে নিচ্ছে, আর চাউমিনটা অসাধারণ বানিয়েছিল। আমরা এগ চাউমিন অর্ডার করেছিলাম, হাক্কা চাউমিন। তো আমরা এখন খেয়ে নেবো, তারপর খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি চলে যাব। আর আমি জাস্ট অবাক হয়ে যে একটা লোক ছিল না, পুরো রেস্টুরেন্ট পুরো ফাঁকা ছিল, যেই লোকটা ছিল সেই লোকটাও পরের দিকে চলে গেছিলো। তো তারপর আমরা একাই গল্প করছিলাম, খাচ্ছিলাম মাসি আর আমি। আর সত্যি এটা চাউমিনটা সেদিন দারুণ বানিয়েছিল।
তারপর দেখো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমাদের দুজনের জন্য 1 প্লেট অনেকটা বেশি। তো যাই হোক কোনো মতো কমপ্লিট করে আমরা তারপর বেরোচ্ছিলাম। মাসি বিলিং করছিল। আর আমি এই জায়গাটা না, আমার এই রেস্টুরেন্টটার খুব পছন্দ। এই ফ্লাওয়ার ট্রিটা মানে ব্লুমিং ট্রিটা, এই ওয়ালপেপারটা দুটোই আমার খুব পছন্দ হয়েছিল। আমি আমার ঘরেও একটা এরকম ধরনের একটা কর্নার করব বলে ভেবেছি। তো যাই হোক তারপর আমি আর মাসি বেরিয়ে গেছিলাম রেস্টুরেন্ট থেকে, আর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। আর আসার সময় মাসি বললো একটা স্টিভিয়া নেবে, মানে চিনির বদলে যেটা খায় আর কি। তো সেটা নিয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।